তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রথমবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গেলেন প্রবীণ রাজনৈতিক নেতা শঙ্কর মালাকার। উচ্ছ্বাসিত দলীয় কর্মী সমর্থকরা। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিন দার্জিলিং জেলা তৃণমূলের পক্ষ থেকে শঙ্কর মালাকারকে স্বাগত জানানো হয়। এদিন জেলা তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে। শঙ্করবাবুর অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে দার্জিলিং জেলার বিভিন্ন স্তরে সংগঠনকে আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন শঙ্কর মালাকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আমি যেমন গর্বিত তেমনি দায়িত্বশীল বোধ করছি। শঙ্কর মালাকারের তৃণমূলে যোগদানে দার্জিলিং জেলায় দলকে আরও শক্তিশালী করবে বলেই আশাবাদী তৃণমূল নেতৃত্বরা। কংগ্রেসের সাথে যুক্ত ছিলাম, কংগ্রেসের অনেক উত্থান পতন লড়াইয়ের সঙ্গী ছিলাম, কিন্তু 2014 সাল থেকে আমার মনের মধ্যে একটা ভাবনা যে আমাদের যে শক্তি আছে এই শক্তি দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে কি না। আমি গত কয়েকদিন আগে তৃণমূল দল থেকে আমি অফার পাই, আমাকে তৃণমূলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস ছাড়ার এই কারণে যে বিজেপি যেভাবে উত্তরবঙ্গকে গ্রাস করেছে, এই বিজেপিকে প্রতিরোধ করতে গেলে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ, উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ ধরে, আমাকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়া দরকার। এ কারণে আমি 10 বছর বিধায়ক ছিলাম। 10 বছর বিধায়ক থেকে মানুষের যতটা প্রয়োজন পরিষেবা দেওয়া দরকার আমি পারি নাই। আমি মনে করেছি সরকারে এবং শাসক দলে থাকলে মানুষের পরিষেবা দেওয়া অনেক সহজ। এখানে অরুণ আছে, জেলা পরিষদের সভাধিপতি, এখানে রেশমা আছে, এখানে কাউন্সিলররা আছে, বড় কমিটির চেয়ারম্যানরা আছে। তারা একসময় বিরোধী দলে ছিলেন, তারা আজকে উপলব্ধি করতে পারছেন যে শাসক দলে থেকে, সরকারের থেকে কাজ করতে যে সুবিধা হয়, এই সুবিধাটা বিরোধী দলে থাকলে হয় না। তাই আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে উত্তরবঙ্গে বিজেপি যে নোংরা রাজনীতি খেলা শুরু করেছে, একদিকে গোর্খাল্যান্ডের লালসা, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্য, কামতাপুর রাজ্য, গ্রেটার কুচবিহার, সহজ সরল মানুষগুলোকে যেভাবে বোকা বানিয়ে বারবার ভোটে জিতে আসছে, তাদের মুখোশ খুলে দিতে হবে যে এরা আসলে বিচ্ছিন্নতাবাদী, এরা মানুষের ভালো চায় না। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে আমি शामिल हूँ। ऐसे क्या डेवलप हो सकता है? हम भी तो 10 साल विधायक था, हम बनाया जहाँ जहाँ से के स्कूल को किया, बाउंड्री किया, श्मशान घाट किया, कुआ किया, स्कूल को फंड दिया। 60 लाख रुपये से क्या होता है? लेकिन सरकार में रहने से आप 60 करोड़ खर्चा कर सकते हैं। वो तो हाई है, वो कामयाब आदमी है नहीं, अयोग्य आदमी है। ये अयोग्य आदमी जैसे हमारा प्रदेश में बैठा है, ऐसे इन लोग भी अयोग्य आदमी है। ममता बनर्जी के नेतृत्व में कोई चुनौती नहीं है, हम लोग लड़ के ले लेंगे। देगा तो जो नेत्री ठीक करेगा, नेत्री अगर देगा तो हम लड़ाई करेगा। अभी हमारा पर निर्देश है 3 सीट पे लड़ाई जारी रखना। हम कल से पापिया का नेतृत्व में हम 3 सीट पे लड़ाई के लिए उतर जाएंगे। हमारा पुराना नया साथी, हमारा एक्सपीरियंस जितना है, इसको काम लगा करके हम काम शुरू कर देंगे। भाजपा को किसी भी हालत में हराना है, यही मेरा मकसद है। देखो ওনার সাথে আমার কি কথা হচ্ছে সেটা তো আমি প্রেসকে বলবো না। আমি এটুকু বলতে পারি মমতা ব্যানার্জির নির্দেশে, আদর্শে, তার অনুপ্রেরণায় আমি এগিয়ে যাচ্ছি। আমার সাথে নেত্রীর কি কি কথা হচ্ছে এটা তো আমি প্রেসকে বলবো না, এটা আমি আমার নেতৃত্বকে বলবো, আমার সহকর্মীদেরও বলবো। এখানে অনেক সিনিয়র লিডার আছে, অলোক চক্রবর্তী থেকে শুরু করে, কাজল ঘোষ থেকে শুরু করে, অরুণ,
দীপকশীল, আনন্দ, যারা 100 গজ, যারা একসময় আমার সাথে কংগ্রেস করেছে, আমি মনে করি মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে সামিল হয়ে আমি আরও ভালো কাজ করতে চাই। দেখুন, সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক ক্ষমতা আমি অর্জন করেছি। আমি 48 বছর দলের নেতৃত্বে ছিলাম, 20 বছর জেলা কংগ্রেসের সভাপতি ছিলাম, 10 বছর যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, 10 বছর বিধায়ক ছিলাম, 5 বছর ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম স্টেটের, 8 বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলাম। কাজে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবার আগে আমি যাব আমার তৃণমূল বন্ধুদের কাছে, আগে যারা আসতে পারেনি, যাদের সাথে যোগাযোগ হয়নি, তাদের বাড়িতে যাব, তাদের সাথে আদান প্রদান করব। তারপরে আমার পুরনো সাথী যারা আছে, যারা আরও অনেকে শয়ে শয়ে কর্মীরা দলে যোগদান করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তাদের যোগদানের ব্যবস্থা করব। প্রচুর প্রচুর দেখতে পাবেন, সময় আছে, সবে তো এলাম, একটু কয়েকটা দিন অপেক্ষা। ভাঙন টাঙন আমি জানি না, আমার যারা হিতাকাঙ্ক্ষী, আমার যারা অনুগামী, তারা আমার সাথে আসবে। কালকে তো এয়ারপোর্টে আপনারা গেছেন কিনা জানি না, হাজারে হাজারে সমর্থক অনুগামী তৃণমূলের বন্ধুরা কালকে বাগডোগরা এয়ারপোর্টে আমাকে সম্বর্ধনা জানায়। একদমই, আজকে আমরা অত্যন্ত আনন্দিত। দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেস আমরা আমাদের মধ্যে আজকে পেয়ে গেছি অত্যন্ত দক্ষ একজন সংগঠককে, যিনি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী কংগ্রেসে থাকাকালীন তার সহযোদ্ধা ছিলেন। গত দুদিন আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা তৃণমূল ভবনে যোগদান করেছেন এবং গতকাল তিনি আমাদের শিলিগুড়ি শহরে এসে উপস্থিত হয়েছেন। তা আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে অত্যন্ত উন্মাদনা এবং যেভাবে তাকে বরণ করে নিয়েছে সাধারণ কর্মীরা, সেটা চোখে পড়ার মতো ছিল। আজকে আমরা দলের পক্ষ থেকে দার্জিলিং জেলার সমতলের তৃণমূল কংগ্রেস যে পীঠস্থান, অর্থাৎ আমাদের কাছে মন্দির, আমাদের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে তাকে আমরা শঙ্কর মালাকার মহাশয়কে আজকে বরণ করে নিলাম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য থেকে শুরু করে জেলা, ব্লক, অঞ্চল, ওয়ার্ডের কর্মীরা, আমাদের জেলা কমিটির মেম্বাররা রয়েছেন এবং আমরা সত্যি আজকে খুব ভালো লাগছে। আমরা চাইবো আগামী দিন তিনি আমাদের এই জেলাকে, আমাদের দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন, আমাদের দল আরও বেশি সমৃদ্ধ হবে তার হাত ধরে। একদমই, কারণ আমি বারে বারে একটাই কথা বলেছি যে উনি দক্ষ সংগঠক, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে মানুষ, যে কোনো দলের কর্মী, সাধারণ মানুষ তাকে ভালোবাসে। শঙ্কর মালাকার নামটাই যথেষ্ট। এই মানুষটাকে আমরা পেয়েছি। আমি মনে করি এটা শুধু আমরা দার্জিলিং জেলার সমতল নয়, সমগ্র উত্তরবঙ্গকে নাড়িয়ে দেবে এবং অনেক মানুষ ইতিমধ্যে আমাদের সাথেও যোগাযোগ করেছেন যারা আমাদের এই দলে যোগদান করতে চাইছেন। তিনি ঠিক বলেছেন, আগামী দিন ধাপে ধাপে আমরা সেই একেবারে ছোট, কখনো বড় যোগদান, কখনো ছোট ছোট, আমরা চাইবো একদম ছোট আকারে অঞ্চল, ওয়ার্ড স্তরে যদি আমরা যোগদানগুলো করতে পারি, সেটা পরবর্তীতে আমরা দলগতভাবে চিন্তাভাবনা করে সেটা আগামী দিন আমরা দেখব।